ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। সমস্ত তথ্যই কিন্তু প্রথম দফার ভোটকর্মী বন্ধুদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী। প্রথমটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের টাইম, কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে বহু জায়গায় কন্ট্রোল ইউনিটের টাইম যেটা ঘড়ি সেটা ফাস্ট চলছে। কোথাও 5 মিনিট, 10 মিনিট, 9 মিনিট, 12 মিনিট এরকম ফাস্ট রয়েছে কিন্তু টাইমটা। তো আপনারা যখন কন্ট্রোল ইউনিটটা অন করবেন, ব্যাটারি পার্সেন্টেজ চেক করার সাথে সাথে ডেট টাইমটা অবশ্যই দেখে নেবেন। টাইমটা অবশ্যই দেখে নোট করে রাখবেন কতক্ষণ ফাস্ট বা স্লো চলছে। ফাস্ট বেশিরভাগ জায়গাতেই কিন্তু রয়েছে, মানে যেখানে স্লো ফাস্টের বিষয় সেই জায়গায় বলতে চাইছি। তো এক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি এবার বিষয়টা বলে দিই। ধরুন আপনার কন্ট্রোল ইউনিটের টাইমটা 10 মিনিট ফাস্ট, তো সেটা আপনি প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, যেটাকে আমরা মকপল সার্টিফিকেট বলি, সেখানে দেখবেন সেটা লেখার একটা জায়গা আছে যে কতক্ষণ ফাস্ট বা কতক্ষণ স্লো যা থাকবে সেখানে সেটা মেনশন করে দেবেন, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। এরপর আপনারা অনেকেই জানতে চাইবেন যে তাহলে আমরা কোন টাইমটা ধরে ভোট প্রসেসটা এগিয়ে নিয়ে যাব। অবশ্যই আপনারা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, মানে সঠিক টাইম যেটা আপনার মোবাইলে যে টাইমটা শো করছে সেই সঠিক টাইম ধরেই কাজ এগিয়ে নিয়ে যাবেন। এবং সেই সঠিক টাইমের রেসপেক্টে স্লো ফাস্টটাই তো আমরা ওখানে মেনশন করে দিলাম, কাজে এরপরে আমরা সঠিক টাইম ধরেই এগিয়ে নিয়ে যাব। নাহলে বিষয়টা কি দাঁড়াবে, ধরুন আপনার কন্ট্রোল ইউনিটের ঘড়িটা 15 মিনিট স্লো, 7টা বেজে গেছে, আপনার কন্ট্রোল ইউনিটে তখন 7টা বাজেনি, 6টা 45, তাহলে আপনি যদি সেই টাইম ধরে কাজ করতে যাব ভাবেন, তাহলে আপনি ভোট শুরু করতে পারবেন না। তাহলে কন্ট্রোল ইউনিটে যখন 7টা বাজবে, মানে অরিজিনালি যখন 7টা 15, তখন আপনি ভোট শুরু করতে যাবেন। মাঝখান থেকে কী হবে, ওই 15 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের থেকে মধুর বাণী আপনাকে শুনতে হবে। পাশাপাশি যখন আপনি মেসেজ পাঠাবেন 9টার মেসেজ, তাহলে আপনি তো 9টা 15-তে আপনাকে 9টার মেসেজ পাঠাতে হবে, ওদিকে অ্যাপটা 5 মিনিট অন্তর অন্তর সাইরেন বাজিয়ে যাবে, এই বিষয়গুলো হবে। কাজে আপনারা সঠিক টাইম ধরে কাজ করবেন। স্লো ফাস্টটা শুধু প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট 1, মানে যেটা মকপল সার্টিফিকেট, সেখানে মেনশন করে দেবেন। এটা হলো এক প্রস্থ বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এএসডি। দেখুন, প্রচুর প্রথম দফার ভোটকর্মী বন্ধুরা জানিয়েছেন তাদের প্রত্যেকের এএসডি লিস্ট কিন্তু দিয়েছে, তবে হ্যাঁ বেশিরভাগটাই ডেট এবং তারা ভোট দিতে আসেনি। আমি পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ওনারা তথ্য পাঠাচ্ছেন, আরও 2-1 দিন পাঠান, তারপর আমি সমস্ত আপনাদের সামনে শেয়ার করব। এবং সেটাই হবে, মানে আপনারা বলতে পারেন 2026 বিধানসভা ভোটের আমার শেষ ভিডিও, অন্তত ভোটের আগে, দ্বিতীয় দফা ভোটের আগে। তো সেই তথ্য আমি তুলে ধরবো, কিন্তু আপাতত এইটুকু তুলে ধরছি যে এএসডি লিস্ট কিন্তু বহু বুথে রয়েছে এবং সবকটাই ম্যাক্সিমাম ডেট কেস, তারা ভোট দিতে আসেনি, খুব মিনিমাম কিছু ক্ষেত্রে হয়তো ভোট দিতে এসেছে। পাশাপাশি অ্যাডজুডিকেশন যে বিষয়টা রয়েছে ইলেকট্রাল রোলে, সেটা নিয়ে সমস্যা প্রায় হয়নি বললেই চলে, এমনটা প্রথম দফার বন্ধুরা জানিয়েছেন। তো এটা গেল আর একটা বিষয়। আর একটা যে 3 নম্বর বিষয় আমি যেটা ডিসকাস করবো, অ্যাপেতে আমরা যখন ট্রায়াল রান বা ড্রাই রান চলছিল, সেখানে যে শেষকালে পোলের মেসেজ পাঠাবার যে অপশনটা ছিল 5টা, তারপর 5টা 20 পর কিউ, ফাইনালি কিন্তু ওটাই রয়েছে। তাহলে এবার আপনারা কী করবেন, এটা প্রশ্ন। দেখুন, ধরুন আমি বলছি 5টার সময় আপনার মোট ভোট হয়েছে 500, তাহলে আপনি 5টার সময় 500 মেসেজ পাঠিয়ে দিলেন। এবারে ধরুন 6টা, ওখানে লেখা আছে 5টা 20 পর কিউ পাঠাতে, তা 5টা 20 পর কিউটা আপনি 6টাই ভাবুন না, 5টা 20 পর তো বলেছে, অসুবিধা কিছু নেই। তাহলে এবার দুটো কেস হয়, 6টার সময় আপনার ভোট ক্লোজ হয়ে গেল, কিংবা 6টার সময় আপনি কিউ দিলেন। তা ধরুন আপনার 6টার সময় ভোট ক্লোজ হয়ে গেল, তাহলে ওই 5টা থেকে 6টা এই টাইম 1 ঘন্টা আরও আপনার 50টা ভোট পড়েছে, তাহলে আপনার 550। আপনি একদম পোল ক্লোজ করে দিন, আপনাকে কিউতে আর কিচ্ছু লিখতে হবে না। আপনি 5টা পর্যন্ত 500 মেসেজ পাঠিয়েছেন, পোল ক্লোজ করে দিলেন, দিয়ে যখন টোটাল ভোট ইভিএম আপনি 550 লিখবেন। ওই টোটাল ভোট যেটা লিখবেন সেটা এর থেকে বেশি হলেই হবে, তাহলে কিন্তু কোনো গন্ডগোল হবে না। তার সাপেক্ষে এবার মেল ফিমেল আর যা যা আছে সেগুলো ফিল আপ করবেন। এটা হলো 1 নম্বর কেস। দ্বিতীয় কেস, ধরুন আমরা কিউতে আছে, তাহলে 5টার সময় আপনি মেসেজ পাঠিয়েছেন 500, দেখা গেল তারপর 1 ঘন্টায় আপনার ভোট হয়েছে 50টা এবং আরও 50 জন কিউতে আছে, তখন আপনি 50 কিউ লিখে পাঠিয়ে দেবেন। দিয়ে আপনার ধরুন ফাইনালি তাহলে ভোট হচ্ছে কত, 600টা, 500 আর মাঝখানে 1 ঘন্টায় 50টা আর কিউতে 50, দিয়ে আপনার হলো 600। তাহলে আপনি ওই কিউতে 50 পাঠাবেন। এবার অনেকে ভাবছেন তাহলে আমি তো 5টার সময় 500 ভোট পাঠিয়েছি আর কিউতে 50 পাঠালাম, তাহলে এখানে 550, কিন্তু আমার ভোট হলো 600। কিচ্ছু চিন্তা নেই, আপনি তখন পোল ক্লোজ করে যখন ক্লোজ হয়ে যাবেন, ওখানে ইভিএমের ভোট আপনি 600 পুট করবেন, তার সাপেক্ষে মেল ফিমেল ইত্যাদি পুট করবেন, কিচ্ছু অসুবিধা হবে না। এই 3টি বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখলাম।
এবার প্রথম দফার ভোটকর্মী বন্ধুরা আরও তথ্য ইনফরমেশন দিচ্ছে, সেই ইনফরমেশনগুলোকে একসাথে সামারি করে আমি টোটাল বিষয়টা আমাদের সাথে শেয়ার করব। যেহেতু একটা কিছু জিনিস অভ্যাস করার বিষয় থাকে, জানার বিষয় থাকে, যে কারণে আমি এইগুলো আগাম একটু আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।